হওয়ার চ্যানেল। যদি তুমি চ্যানেল থেকে বেরিয়ে না যাও তাহলে তুমি কোটিপতি হয়ে বেরোবেই। কিন্তু তুমি যদি ঘুমিয়ে থাকো তোমাকে মারিয়ে লোক চলে যাবে। বল, কারো কিছু বলার? আমি যখন ব্যাংকে চাকরি করতাম আমার মোটামুটি 13 ঘন্টা যেত ব্যাংকে। কেন? 8:30টায় বেরোতাম, আর বাড়ি ঢুকতে ঢুকতে 9:30 10টা বাজতো। তার মানে 13 ঘন্টা হলো। আরে বুঝতে পারছিস? হ্যাঁ, আমি 13 ঘন্টা দিয়ে আমার তখন রোজগার হতো 30,000 মাসে। আমি যখন ভাবলাম যে এখানে আমি কোটিপতি হব, তাহলে কোটিপতি তো 1 লাখ দিয়ে হয় না, তাহলে আমাকে মাসে 1 লাখ টাকা রোজগার করব, তাহলে আমার কত ঘন্টা দেওয়া উচিত? 30,000-এর জন্য যদি আমি 13 ঘন্টা দিই, মানে অফিস হচ্ছে তোর 10টার থেকে 5টা, কিন্তু এই 7 ঘন্টা কাজ হয় না। একটা ব্যাংকের ম্যানেজারই করতে গেলে আরো 2 ঘন্টা সময় যায়। হলো তো 7 ঘন্টা 2 ঘন্টা 9 ঘন্টা, যাতায়াতে 2 ঘন্টা 11 ঘন্টা। আবার আমি এই রাজ্যের সহ সম্পাদক ছিলাম, আমার যে অর্গানাইজেশন ছিল সেখানে কিছু কাজ করতে হতো। অর্থাৎ 13 ঘন্টা আমার হরে ধরে প্রত্যেক দিন যেত। তাহলে 13 ঘন্টায় যদি 30,000 পাই, তাহলে 90 ঘন্টায়, আরে 90,000 রোজগার করার জন্য আমার 39 ঘন্টা দিতে হবে। সেখানে স্মার্ট ভ্যালু আমাকে বলেছিল আপনি 8 ঘন্টা অন্তত দিন। তা আমি কি করব? আমি তো ভাবি যে লটারি পেয়েছি। হ্যাঁ, 13 ঘন্টা দিয়ে 30,000 টাকা, আর এখানে আমি 1 লাখ টাকা রোজগার করব, তার জন্য বলছে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা দিন। আমি তো লটারি পেয়ে গেছি। আমি মন প্রাণ দিয়ে কাজ করেছি, তার রেজাল্ট তোরা দেখছিস। জল মেশানো নেই তো কোনো, হ্যাঁ কি না? তখন আমি কি করতাম? আমাকে কাজ করতে হবে 10 ঘন্টা 12 ঘন্টা। তো বিভিন্ন জায়গায় তখন ছিল, তোদের যেমন বাইরে যেতে বলি, তখন আমরা নিজেরা বাইরে যেতাম। কোনোদিনও আসানসোল গেছি, সোমবার করে আসানসোল যেতাম। আসানসোল, বরাকর, হ্যাঁ, কখনো রানীগঞ্জ, এগুলো। আমাকে এখানে বলেছে নেটওয়ার্ক নেটওয়ার্ক করতে হবে 12 ঘন্টা। মানে তুমি যেতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, 8 ঘন্টা চলে গেল, আর তারপরে 4 ঘন্টা কাজ করলে, তার মানে নেটওয়ার্ক হলো 4 ঘন্টা। তুমি কিন্তু 12 ঘন্টার রেজাল্ট পাবে না, 4 ঘন্টার পাবে। আমার কথাটা না বুঝতে পারলে বলবি, আমি একবারের জায়গায় 10 বার বলবো। আমার কথাটা বোঝা গেল? তাহলে আমি দেখছি আসানসোল যেতে আমার 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা, আর ওখানে গিয়ে মোটামুটি 6 ঘন্টার মতো কাজ করি। তাহলে 10 ঘন্টা বেশি হচ্ছে না? তাহলে মানে সরি, আমি 10 ঘন্টা দিচ্ছি কিন্তু অ্যাকচুয়াল কাজটা করছি 6 ঘন্টা। তাহলে তো আমার ইনকাম অর্ধেক হয়ে যাবে। তখন আমি শুরু করলাম কি না, ওই যে 4 ঘন্টা আমি জার্নি করছি, ওই সময়টাতেও আমি স্মার্ট ভ্যালু করব। কি করে করব? পাশের লোকটার সাথে আলাপ করব। সুকান্ত, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আমি আসানসোলে গিয়ে কাজ করব, তা আসানসোলে 6 ঘন্টা কাজ হয়, ঠিক আছে? আমি 10টায় পৌঁছে গেলাম, 10টার থেকে 6টা পর্যন্ত বা 4টে 5টা পর্যন্ত কাজ করলাম, তারপর আবার কোলফিল্ড ধরে ফেরত এলাম। তো আমি দেখলাম আমি 12 ঘন্টা দিচ্ছি, কিন্তু কাজ করছি আমি 5 ঘন্টা 6 ঘন্টা। তাহলে তো আমার ইনকাম অর্ধেক হয়ে যাবে। আমাকে 12 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু কাজ আমার কাছে এসছে 5-6 ঘন্টা। তাহলে আমি কি করব? আমি যে যাচ্ছি 2 ঘন্টা, আসছি 2 ঘন্টা, এই সময়টা কাজে লাগাবো স্মার্ট ভ্যালুর। তাহলে তখন কি করব? স্ট্রেঞ্জারিং, আলাপ করছি, ঠিক আছে? ইভেন আমি যখন ব্যাংকে চাকরি করতাম, যখন চাকরি ছাড়িনি, তখনও আমার ওয়ার্কিং আওয়ার্স বাড়ানোর জন্য মেট্রোতে যেতে যেতে বিজনেস করতাম, মানে ইনভাইট করতাম। আমি মেট্রোতে যাচ্ছি, তখন তো মেট্রো এসি ছিল না, ফলে মেট্রোতে সাংঘাতিক শব্দ হতো। তোদের অভিজ্ঞতা আছে কিনা জানি না। মেট্রোতে সাংঘাতিক শব্দ হতো, গম 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 গম, মানে কথা কথা বললে কথা শোনা যেত না। এখন তো এসি হয়ে গেছে, সুবিধা হয়েছে। তো যাই হোক, এবার মেট্রোতে যাচ্ছি,
পাশের এক ভদ্রলোকের সাথে, আমার থেকে অনেক বয়সে কম, তার সাথে আমি ভাবছি ওর সাথে আলাপ জমাবো আজকে। তো তাকে বললাম যে আমি আপনাকে তো রোজই দেখি, কোথায় চাকরি করেন? বললো ও ডালহৌসিতে চাকরি করতো। আমরা উঠতাম দমদম থেকে, তো ডালহৌসিতে চাকরি করতাম। আমি বললাম যে কটায় বাড়ি ফেরেন? বললো ওই 6টার মধ্যে বাড়ি ফিরে যাই। আমি বললাম বাহ, আমি তো ভাগ্যবান। কিন্তু সব কথা বোঝা যাচ্ছে না আপনার সাথে, আমি ঠিক আমার কথাগুলো বোঝাতে পারছি না। আপনার ফোন নাম্বারটা দিন। আমরা পাশাপাশি যাই, কিন্তু কেউ কারো ফোন নাম্বার জানতাম না। আমি আমার ফোন নাম্বার দিলাম, ওর ফোন নাম্বার দিল। দেরি করা নেই, সেদিনকেই বাড়ি ফিরে 9টার সময় ফোন করলাম তাকে, 9টা সাড়ে 9টা। ঠিক আছে, আমি এতদিনের নামও ভুলে গেছি, কোনো এস না, এস দিয়ে নাম ছিল। যাই হোক, আমি তাকে বললাম যে আপনি তো ভাগ্যবান, 6টার সময় ফিরে এসছেন। বাড়িতে কে আছে? বলে বাড়িতে বউ আছে আর বাবা মা আছে। আমি বললাম বাহ, সুখী সংসার, আমি তো লাকি। বলে কেন আপনি লাকি না? আমি বললাম না, আমি তো এই 10 মিনিট হলো বাড়িতে ঢুকেছি। ভাবলাম যে আপনার সাথে কথাগুলো বলতে পারলাম না ট্রেনে, মেট্রোতে, তো সেই কথাগুলো বলে নি, ওই জন্য জামা প্যান্টও ছাড়িনি, কথাগুলো বললাম ওই জন্য। বলে কেন? আমি বললাম আমার যে তখনকার দিনে ডিজিএম ছিল, ডেপুটি জেনারেল ম্যানেজার, সে খুব কড়া লোক ছিল। সে এত কাজের প্রেশার দিত যে আমাদের মানে স্বস্তিতে থাকতাম না কেউ, কোথায় কবে ট্রান্সফার করে দেবে। তাই আমি বললাম যে এরম এরম ব্যাপার, ওই জন্য আমার মনে হয়েছে যে এমন একটা কিছু করা উচিত যাতে এরকম চাকরগিরি করতে না হয়। বলে সেরকম আর কি আছে, আমরা পড়াশোনা শিখেছি। আমি পড়াশোনা শিখে কি লাভ আছে যদি আমি রোজগারি না করতে পারলাম? বলে হ্যাঁ তা তো ঠিকই, ঠিকই বলেছেন। আমি বললাম আপনার বাবা কি করে? বলে বাবা ব্যাংকে চাকরি করে। আমি বললাম বাহ, দিন তো একটু কথা বলি। তো সে রিটায়ার করে গেছে। তাকে বললাম যে এরকম একটা ভালো কনসেপ্ট আছে, ছেলেকে নিয়ে আসুন। কি করলাম? ইনভাইট করলাম। কোথায় করেছিস? আসল গোড়াপত্তনটা হচ্ছে মেট্রোতে। অর্থাৎ কেন করলাম? কারণ ওই যে আমি যাতায়াতের সময়টা নষ্ট হচ্ছে, সেই সময়টা স্মার্ট ভ্যালুর কাজে লাগিয়েছি। তাহলে আমি যদি সময়কে কাজে লাগাই, তা উপরওয়ালা আমাকে দেবে কি দেবে না? মানসিকতা, একদম। মানসিকতা। ও 3 ঘন্টা কাজ করে বাড়িতে বসে যাচ্ছে, বা আড্ডা মারছে, বা গল্প করছে, বা ইউটিউব দেখছে, না হলে টিভি, যাই হোক করছে। ও একবারও ভাবছে না আমি 3 ঘন্টাতে এই রেজাল্ট পাই, আমি 6 ঘন্টা দিলে কি হবে, 9 ঘন্টা দিলে কি হবে। আমি যদি কোনোভাবে কোটিপতি হতে পারি, আমার যারা পরিবার তারা কতটা সুখী হবে, আমাকে যারা চেনে তারা কতটা গর্ববোধ করবে। ওই চিন্তাটা ওর মাথার মধ্যে আসছে না। তার মানে ওর মাথার ভেতরে এখনো সেই পজিটিভ সেন্স আসেনি। স্মার্ট ভ্যালু কাদের হবে? যে অন্যের ভালো চায়। যে অন্যের ভালো চায় না, তার জিন্দগিতে স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হবে না। এই কথাটা আমার লিখে নিন। একদম। আমি যদি অন্যের ভালো না চাই, তাহলে আমি এখন ঘুমাতাম বা টিভি দেখতাম বা ঘরের লোকের সাথে গল্প গুজব করতাম। তা না করে আমি তোদের সাথে বসেছি কেন? যাতে তোদের ভালো হয়। আর আমি যদি তোদের ভালো চাই, ভগবান আমার ভালো চাইবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ স্মার্ট ভ্যালু। আমি যদি সেখানে 3 ঘন্টা কাজ করে বাকি সময়টা আরাম আয়েশ করি, তাহলে আমি কি স্মার্ট ভ্যালুর যোগ্য হলাম? আরে সম্রাট, মাথায় কিছু ঢুকলো, বাকি দিস দিবি।